রুটিন কবে দিবে এবং পরীক্ষা কি পেছানোর কোনো সম্ভাবনা আছে কিনা এবং কি কারণে রুটিনটা এতদিন দেয় নাই। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি 2026 তোমাদেরকে খুবই দুঃখের সাথে জানাইতেছি যে এখনও তোমাদের এই রুটিন প্রকাশ করা হয়নি এবং তোমাদের রুটিন কবে প্রকাশ করা হবে এবং কি কারণে তোমাদের রুটিন এখনও প্রকাশ করা হয় নাই সে সম্পর্কে শিক্ষা বোর্ড কি জানাইছেন এবং জাগো নিউজ এই প্রতিবেদনে কি উল্লেখ আছেন এবং কবে তোমাদের রুটিন প্রকাশ পাবেন সব নিয়ে A to Z বিস্তারিত এই প্রতিবেদনটা সম্পর্কে তোমাদের আজকের ভিডিওতে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, তোমাদের রুটিন কবে দিবে এবং পরীক্ষা কি পেছানোর কোনো সম্ভাবনা আছে কি না সেটাও জানতে পারবা এবং কি কারণে রুটিনটা এতদিন দেয় নাই সেটাও জানতে পারবা। তো চলো শুরু করা যাক। তো প্রথমত তোমাদের একটা জিনিস ক্লিয়ার করি, আমি এই প্রতিবেদনটা সম্পূর্ণ তোমাদের কমেন্ট সেকশনে দিয়ে রাখুন, তোমরা যদি পড়তে চাও পড়তে পারবা বা আমি প্রতিবেদনটা সম্পূর্ণ পড়ে যা বুঝতে পারছি সেটা তোমাদের শেয়ার করতেছি। দেখো, প্রথমত আমি তোমাদের একটা জিনিস শেয়ার করি, তোমাদের রুটিন এটা প্রায় আরও 1 মাস 1.5 মাস আগে তৈরি করা হয়েছে, ঠিক আছে। এখন তোমরা হয়তো বা অবাক হয়ে যাইবা, বলতে পারো যে তাহলে প্রকাশ করা নেই কেন। সেটাই এই প্রতিবেদনে উল্লেখ করা আছে যে তোমাদের এটা প্রায় 1-2 মাস আগে রুটিন তৈরি করা আছে, যেটা শিক্ষামন্ত্রীর কাছে দেওয়া আছে। উনি চাইলে রুটিন প্রকাশ করা হবে এবং শিক্ষার্থীরা এটা নিয়ে খুবই ক্ষুব্ধ এবং তারা বলতেছে যদি এই রুটিন প্রকাশ করা না হয় তারা আন্দোলনে নামবেন এবং এই কারণে শিক্ষা বোর্ড এবং শিক্ষামন্ত্রী চাপে থাকার কারণে তারা এই প্রতিবেদনটা পূর্ণাঙ্গ বা তাদের রুটিন প্রকাশ নিয়ে কিছু তারা আপডেট জানিয়েছেন যে তারা কয়েকটা বোর্ড মিলা কথা বলছে যে কবে তোমাদের রুটিন প্রকাশ করা যায় এবং সেটা ডেট উল্লেখ করে নাই, কিন্তু আশা করতে পারো যে এই চাপের কারণে তোমরা যে এতদিন রুটিনের আশায় অনেক কষ্ট করছো বা তোমরা চাপ সৃষ্টি করছো শিক্ষা বোর্ডের উপর, তার ভিত্তিতে তারা রুটিন প্রকাশ করব, কিন্তু একটু সময় লাগবে। হয়তোবা আজকে দেখতেছো ভিডিওটা বা কয়েকদিনের ভিতরে রুটিন প্রকাশ হয়ে যাইতে পারে। এবং আরেকটা বিষয় হচ্ছে তোমাদের পরীক্ষা পেছানোর কোনো সম্ভাবনা নাই এবং যা সময় পরীক্ষা নেওয়ার কথা ওই সময় তোমাদের পরীক্ষা নিব এবং তোমরা পূর্ণাঙ্গ প্রস্তুতি নাও, রুটিনের আশায় থাইকো না। হয়তোবা রুটিন আজকে দিয়ে দিতে পারে বা কালকেও দিতে পারে বা আরও কয়েকদিন লাগতে পারে। তোমরা রুটিনের আশায় না থাইকা তোমরা পড়াশোনা করো এবং আমি বিশ্বাসী একটা রুটিন একটা স্টুডেন্টের জন্য কতটা কার্যকরী সেটা তোমাদের বিগত যে বাইরা পড়াশোনা করছে তাদের জন্য আমরা বুঝতে পারছি। তো তোমাদের রুটিনটা দেওয়া হয় নাই, এই জন্য আমরা খুবই দুঃখিত এবং আমাদের কাছে সবচেয়ে কষ্টের একটা বিষয় যে তোমাদের জন্য কেন এরকম অবমূল্যায়ন করা হবে এবং কেন তোমাদের জন্য এরকম কঠিন করা হবে। এটা কঠিন না, এটা বোকামি, কারণ একটা রুটিন তোমাদের দরকার। তোমাদের রুটিনবিহীন তো তোমরা পড়াশোনা করলে হইব না। যে তোমরা কবে কি পরীক্ষা সেটা তো জানা লাগবে। এই প্রতিবেদনে এটা উল্লেখ আছে, একটা স্টুডেন্ট বলছে আমরা কিভাবে জানবো যে আমাদের কীভাবে কী পরীক্ষা বা কয়ন দিন কীরকম গ্যাপ আছে, সেটা নিয়েও তো আমাদের প্রস্তুতি নিতে হইব। তো এই সব কিছু বিবেচনা করে খুবই দুঃখজনক একটা বিষয়। আমরা অতি শীঘ্রই এটা নিয়ে আমরা কথা বলতেছি শিক্ষা বোর্ডে এবং অনেক নিউজ চ্যানেলের কাছে আমরা এটা নিয়ে আবেদন করছি। আশা করি তারা অতি শীঘ্রই তোমাদের রুটিন প্রকাশ করব এবং আশা করতে পারো পরীক্ষা পিছাবে না। তো পরীক্ষার ডেট 7ই জুন, ওই হিসাবেই তোমরা পড়াশোনা করো এবং তোমাদের জন্য শুভকামনা রইল এবং ঠিকমতো পড়াশোনা করো নিয়মিত রুটিন মাফিক, ঠিক আছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবে এবং ভালো রাখবা।